নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আজ চলে এসেছি ছানার জিলাপির রেসিপি নিয়ে। তাই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি আজকে বানাবো ছানার জিলাপি। তা কার না ভালো লাগে এরকম নরম তুলতুলে আবার ঘরে বানানো ছানার জিলাপি খেতে। তাই এখানে নিয়েছি আমি গরুর দুধ আর দুটো নিয়েছি লেবুটাকে কেটে আমি রস বার করিয়ে নিয়েছি ছেঁকে। আর এদিকে দেখুন আমার দুধটাও ফুটে গেছে। তা দুধটা ভালোভাবে ফুটানো হয়ে গেলে এবার দিয়ে দেব আমি লেবুর রসটা। তা লেবুর রসটা এবার দিয়ে দেব। লেবুর রসটা দিয়ে আমি ভালো করে হাতা দিয়ে এরকম করে নাড়তে থাকবো। তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ছানার জিলাপিটা বানাই। তা এইভাবে হাতা দিয়ে ভালো করে দুধটাকে নাড়িয়ে নিলে লেবুর যে রসটার সঙ্গে দুধটা মিশে গিয়ে সুন্দর একটা ছানাতে পরিণত হয়ে যাবে। তো দেখুন আস্তে আস্তে কীরকম ছানা বেঁধে গেছে দুধটা, আর দুধ আর জল কীরকম আলাদা হয়ে গেছে। তো সুন্দর একটা ছানাতে পরিণত হয়ে গেছে দুধটা। এই দেখুন জলের মধ্যে একটু দুধ ভাব নেই। তো এই সময় আমি ছানাটাকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য, অপেক্ষা করব। তো আমার ছানাটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা পরিষ্কার কাপড়ের মধ্যে ছানাটাকে ঢেলে আমি জলটা ঝরিয়ে নেব। তা আপনাদের যদি বেশি পরিমাণে ছানা হয় তাহলে এই জলটাকে এইভাবে তুলে নিয়ে, ন্যাকড়াটা তুলে নিয়ে আপনারা একটা ভারী কিছু এর ওপর চাপিয়ে দিলে জলটা সহজভাবেই বার হয়ে যাবে। তা আমার তো বেশি ছানা নয়, অল্প 200-250 মতো ছানা নিয়েছিলাম। তো সেই 250 ছানাটাকে আমি এইভাবে হাতে করে আমি ভালো করে নিগড়ে জলটা বার করে নেব। তো এইভাবে করলেও আপনারা ভালোভাবেই জলটা বার হয়ে যাবে। তো জলটা এইভাবে আমি বার করে নিলাম। এবার আমি একটা থালার মধ্যে ছানাটাকে আমি নিয়ে নেব। আর নিয়েছি ময়দা আর বেকিং সোডা। তা ময়দার পরিমাণটা আপনারা কি করে বুঝবেন? দেখুন আমার ছানা কি সুন্দর নরম তুলতুলে। তা ছানাটা দেখছেন সেই পরিমাণে আমি ময়দাটা 3 ভাগের 1 ভাগ নিয়েছি। আর বেকিং সোডাটা নিয়েছি আমি 2 চিমটি, হাতের যে আঙুলের দুবার আমি নিয়েছি। তাই এইভাবে আমি ছানাটাকে ভালো করে আমি বেকিং সোডা আর ময়দার সঙ্গে ভালো করে এইভাবে ডলে ডলে নিয়ে নেব। তা মুখে তো কতটা আপনাদের আমি বোঝাতে পারছি, বলতে পারছি না, তার থেকে আপনারা পুরো ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি ছানাটাকে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তাহলে আপনারা এইভাবেই ঘরেতে সুন্দর তুলতুলে ছানার জিলাপি তৈরি করতে পারবেন ও ঘরে থাকা মানুষদের ইজিভাবেই খাওয়াতে পারবেন। দোকানে যাওয়ার কোনো দরকারই হবে না। এভাবে হাতের তালু দিয়ে আমি ছানাটাকে মসৃণ ভাব একটা করে নেব, যাতে ছানার মধ্যে কোনো ডেলা ভাব না থাকে। তো দেখুন সুন্দরভাবে আমার ছানাটা মাখানো হয়ে গেছে ময়দার সঙ্গে, কোনো ডেলা ভাবও নেই, আর খুব সফট মতো হয়ে গেছে। এবার আমি লুচির যে লেচি হয় সেইভাবে আমি লেচি করে নেব। ছোট ছোট মাপের একটু লেচি করে নেব। আপনারা যেরকম ছানার জিলাপি তৈরি করতে পারেন সেই মাপের আপনারা লেচি তৈরি করে নেবেন। তাই এখানে আমি লুচির যে লেচি হয় সেই ধরনের লেচি, আমার এই 250 ছানাতে 7 পিস মতো ছানার জিলাপি আমি তৈরি করেছিলাম। তা খুব বড়ও হয়েছিল না, খুব ছোটও ছিল না, মাঝারি সাইজে আমি করে নিয়েছিলাম। আর এদিকে আমি যে চিনির রসটা করব তার জন্য একটা পাত্রে আমি একটু জল নিয়ে নিলাম। যেটুকুনি লাগবে আমার রস সেই পরিমাণে আমি জলটা নিয়েছি। তো 1 কাপ মতো, আমি 1 কাপ থেকে 1.5 কাপ মতো জল নিয়েছি। আর চিনি নিয়েছি 1 কাপ। দিয়ে ভালো করে আমি জলটার সঙ্গে চিনিটা আমি মিশিয়ে রস করতে দিয়ে দিলাম। আর এদিকে আমি লেচিগুলোকে এইভাবে একটা চাকির ওপর হাতের চেটোর করে আমি লম্বা করে নিয়ে নেব। তা আপনাদের আমি কতখানি বোঝাতে পারছি বলতে পারছি না। তা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি কিভাবে ছানার জিলাপিটা তৈরি করছি। তাই একদিকের মুখটা ধরে এইভাবে বেঁকিয়ে দিলাম, আর আরেক দিকের মুখটা আমি এইভাবে একটা গায়েতে লাগিয়ে দিলাম। তা সুন্দর আমার একটা ছানার জিলাপি দেখুন শেপ হয়ে গেছে।
তো সব কটা আমি এইভাবেই করে নেব। তা আপনাদের বুঝতে যদি অসুবিধা হয় আবারও আমি একটা করে দেখিয়ে দিলাম। তো দেখুন সম্পূর্ণ আমি সব কটাই ছানার জিলাপি আমার হয়ে গেছে। এদিকে আমি কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার আমি ছানার জিলাপিটা একটা একটা করে ভেজে নেব। তো দেখে বুঝতেই পাচ্ছেন জিলাপিগুলো কত সুন্দর ফুলে পুরো ডবল হয়ে গেছে, সুন্দর ফুলেছে। এবার আমি হালকা এই সময় গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবেন। তো সুন্দরভাবে আমি এপিট ওপিট করে ভেজে নেব। আমি এখানে বেশি ভাজিনি, কারণ আমার বেশি ভাজলে ভালো লাগে না, ওর জন্য আমি হালকাভাবে ভেজে নিয়েছি। আপনারা যেরকম ভালো লাগে আপনারা সেইভাবে ভেজে নেবেন। তো আমার ভাজা প্রায় হয়ে গেছে। এবার এক একটা করে জিলাপি আমি তুলে নেব। আর এদিকে রসটাও আমার হয়ে গেছে। আর রসটার মধ্যে আমি একটা এলাচ দিয়ে দিয়েছিলাম। তা এলাচের মধ্যে আমি এবার দিয়ে দিলাম, গরম রসের মধ্যেই দিয়ে দিলাম জিলাপিগুলো। তাই বেশিক্ষণ লাগে না এই জিলাপি তৈরি করতে। এবার আমি একটা চামচে করে জিলাপিগুলো ভালো করে রসের মধ্যে ডুবিয়ে দেব। 2 থেকে 3 মিনিট মতো এইভাবে রসে রাখলেই সুন্দর ছানার জিলাপি তৈরি হয়ে যাবে। তো আমি 5 মিনিট মতো রেখেছিলাম। দেখুন ফুলে একবারে ডবল হয়ে গেছে জিলাপিগুলো রসে ভরে। তো এবার আমি অন্য একটা পাত্রে তুলে দেখাবো। এবার আমি অন্য পাত্রে তুলে নিলাম। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আমার এই রান্নাঘরের নতুন সদস্যদের জানাই অসংখ্য ভালোবাসা। আমার এই রান্নাঘরের এই রেসিপিটা দেখার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন। আর আমার পুরনো বন্ধুদের অজস্র ধন্যবাদ যে আমার সঙ্গে এইভাবে প্রথম থেকে থাকার জন্য আর এই পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।